হ্যালো, হ্যালো বাচ্চারা স্বাগতম কোড ফান উইথ তাসলিমা চ্যানেলে। আজ আমরা বানাবো আমাদের প্রথম গেম ক্যাচ দি অ্যাপল। এখানে আপেল পড়বে আর আমাদের বাস্কেট দিয়ে সেটা ধরতে হবে। চলো তাহলে মজার এই কোডিং গেমটা শুরু করি আমরা। প্রথমে আমরা যখন একটা স্ক্র্যাচের ইন্টারফেসে যাব, ইন্টারফেসে যেহেতু আমাদের এখানে দুইটা অবজেক্ট, একটা হচ্ছে আপেল আর একটা হচ্ছে বল। তাহলে আমাদের স্প্রাইট সেকশনে গিয়ে আমাদের দুইটা অবজেক্ট নিতে হবে। তো কিভাবে আমি নিয়েছি সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই কেমন। চুজ স্প্রাইটে গিয়ে আমি এখানে অ্যাপল এবং বোল সার্চ করে আমি বোলটা নিয়েছি। এই বোলটা আমি নিয়েছি। ওকে, এরপর ব্যাকগ্রাউন্ড চাইলে তোমরা এভাবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডও রাখতে পারো, অথবা এখান থেকে তোমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারো। ওকে, আমি এখানে যেহেতু গাছ থেকে আপেল পড়বে, সো সেই হিসেবে আমি এমন একটা ব্যাকগ্রাউন্ড চুজ করেছি যেন আমাদের গেমসটা দেখতে ভালো লাগে, গেমসের যে ইন্টারফেসটা দেখতে ভালো লাগে। আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে কোড সেকশনে যাই, আমি কোডগুলো কিভাবে সাজিয়েছি আমি তোমাদেরকে দেখিয়ে দিই। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। হয়তো অনেকেই কমেন্ট করে যে কোডগুলো আমি এখানে করি না কেন? হ্যাঁ, এখানে চাইলে করা যায়। কিন্তু আ প্রবলেমটা হচ্ছে কি? বাচ্চারা এতক্ষণ ধৈর্য ধরে রাখতে চায় না। যে স্ক্রিনের মধ্যে একটা করে কোড করব এবং সেই কোডিং করতে ভিডিওটা ১৫ মিনিট ২০ মিনিট পার হয়ে যাবে। তখন বাচ্চারা একটু অধৈর্য হয়ে যাবে। ঠিক আছে? এটা স্বাভাবিক। তো সেজন্য কোডটা করা থাকলে আমি স্টেপ বাই স্টেপ যদি বুঝিয়ে দিই, ওরা যদি বুঝতে পারে তাহলে নিজে যখন করবে তখন জিনিসটা আরো বেশি মজা পাবে। আর যেহেতু ইনস্ট্রাকশন গুলো স্টেপ বাই স্টেপ দেয়াই আছে এবং কালার দিয়েও তোমরা বুঝতে পারো যে এখানে কোন টুলস গুলো আমি এপ্লাই করছি কোডিং এ। তো সেই কালারস অপশনে গিয়ে জাস্ট ওই ইনস্ট্রাকশন তোমরা এখানে ব্লকগুলো টেনে আনতে পারবে। আ ওকে? তাহলে আমরা কোডটা আ এখানে লোড করি। ওকে, দেখো এখানে। তো এখানে আমি ২ টা স্প্রাইট নিলাম। একটা হচ্ছে বোল, আরেকটা হচ্ছে অ্যাপল। তো বোলের জন্য যে কোডটা করেছি আমরা সেই বোলের অপশনে যাই। তো অ্যাজ ইউজুয়াল আমাদের কোড স্টার্ট করতে গেলে, রান করতে গেলে ১ম এ যে কাজটা করতে হয়, এখানে একটা ফ্ল্যাগ অপশন দিতে হয়, গ্রিন ফ্ল্যাগ, যেটা কোডটা রান করবে। এরপর আমি কন্ট্রোল সেকশন থেকে ফরএভারটা নিয়ে আমি কি করলাম? ২ টা ইফ স্টেটমেন্ট এখানে সেট করলাম। ২ টা ইফ স্টেটমেন্ট দ্যাট মিনস আমার এখানে কন্ডিশন হচ্ছে কি বোলটা আমার ডানে যেতে পারবে এবং বামে যেতে পারবে, এবং ইনস্ট্রাকশন গুলো হচ্ছে কি আমি যখন ডানে নিয়ে যেতে চাইবো বোলটাকে, তাহলে আমি রাইট অ্যারোটা যখন প্রেস করব তাহলে বোলের যে প্লেসমেন্টটা চেঞ্জ হবে। আবার লেফট অ্যারো যখন আ আ প্রেস করব তখন বোলের রিপ্লেসমেন্টটা এমনভাবে চেঞ্জ হবে যেন এটা কোন দিকে সরে যায়? বাম দিকে সরে যায়। ওকে, জাস্ট আ এটাই। এই যে ইফ এ ১ম এ আমরা ফরএভার টানলাম। এরপর ইফ এর এই অপশনটা যখন আমি এখানে টেনে আনলাম, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে এখানে যখন টেনে আনলাম, এখানে আমি একটা কি করব? স্টেটমেন্ট আমি লিখব। স্টেটমেন্টটা হচ্ছে আমি সেন্স করছি কিবোর্ডের আর যে বাটন গুলো আছে ওগুলো আমি সেন্স করছি। কোন বাটনটা আমি সেন্স করব? কি অপশনটা এখান থেকে আমি নিয়ে এই জায়গাটাতে বসাবো। এই জায়গাটাতে বসাবো। এখানে সিলেক্ট করে দিব যে আমি কোন কি গুলো আমি ইউজ করব। রাইট অ্যারো যদি আমি প্রেস করি তাহলে কি হবে? লেফট অ্যারো প্রেস করলে কি হবে? সেটাই আমার এখানে দেওয়া আছে। ওকে? সো আশা করি বুঝতে পেরেছো তোমরা। যে আমি তোমাদেরকে বুঝানোর জন্য এখানে দিলাম, এটা আমি ডিলিট করে দিলাম। ওকে? আচ্ছা। তাহলে এটা আমাদের বোলের কাজ হচ্ছে জাস্ট ডানে যাবে এবং বামে যাবে। এরপর মেইন কাজটা শুরু হবে হচ্ছে অ্যাপল এ গিয়ে। অ্যাপল এর জন্য আমাদের যে কোডিংটা দেওয়া আছে, কোডটা তোমরা দেখো, খেয়াল করো। এখানে ১ম এ আমাদের যেটা করতে হবে, অ্যাজ ইউজুয়াল কোড রান করার জন্য আমাদের গ্রিন ফ্ল্যাগটা দিতে হবে। ওকে? গ্রিন ফ্ল্যাগটা দিলাম। এরপর আমরা একটা ভেরিয়েবল নেব। আমাদের ভেরিয়েবলটা দেখো। ভেরিয়েবল অপশনে গিয়ে আমি একটা ভেরিয়েবল সেট করলাম। যে মেক আ ভেরিয়েবল মাই ভেরিয়েবল। আমি মেক ভেরিয়েবল এ গিয়ে
আমি স্কোর দিয়ে সেটা সেট করলাম। এই যে মেক এ ভেরিয়েবল, এটা যদিও আগের যে ভিডিওটা আছে সেই ভিডিওতে আমি ভেরিয়েবল নেয়ার যে একটা সিস্টেম ছিল ঠিক ওভাবে। এখানে আমি আমার পছন্দ মতো একটা ভেরিয়েবল নেমটা টাইপ করে দেন ওকে যখন দিব তখন আমার এই নামের ভেরিয়েবলটি এখানে ইনক্লুড হয়ে যাবে যেমনটা স্কোর। ওকে? তো ইনিশিয়ালি আমাদের যেটা হবে স্কোরটাকে আমি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করব। 0 দিয়ে ইনিশিয়ালাইজ করব এবং আপেলের পজিশনটা কোথায় হবে? আপেলের পজিশনটা আমি এখানে একটা র‍্যান্ডম পজিশন দিলাম। র‍্যান্ডম পজিশনের জন্য আমি এখানে যে আ আ ব্লকটা ইউস করলাম সেটা হচ্ছে কি গো টু র‍্যান্ডম পজিশন। এটা জাস্ট আমি কি করলাম? এভাবে টেনে ব্লকটা এখানে বসিয়ে দিলাম। এরপর আমি যাব কন্ট্রোল সেকশনে। কন্ট্রোল সেকশনে ফরএভার এখানে বেসিক্যালি আমার ফাংশনটা হচ্ছে কি? আমি যখন আপেলটা যখন উপর থেকে নিচে পড়বে, উপর থেকে যখন নিচে পড়বে আ দ্যাট মিনস পড়ার ক্ষেত্রে আমার করতে হবে কি বোল দিয়ে সেটাকে ক্যাচ করতে হবে। দ্যাট মিনস আপেলটা যদি বোল দিয়ে যদি টাচ করা হয় বা বলে যদি টাচ করে তাহলে আমার এখানে স্কোরটা ইনক্রিজ হবে। প্রতিবার টাচ করবে এখানে স্কোর এক, এক করে ইনক্রিজ হবে। আচ্ছা আপেলটা একবার টাচ করলো। টাচ করার পর আবার সেটা আপেলটা আমাদের উপরে পাঠাতে হবে। উপরে আবার আমার কি করতে হবে? একটা র‍্যান্ডম পজিশনে আমার সেটা সেট করতে হবে। এই ক্ষেত্রে অবশ্যই বলে রাখতে হবে, আপেলটা সবসময় পড়ার ক্ষেত্রে উপর থেকে তো আমার অবজেক্ট পড়ে, নিচ থেকে তো অবজেক্ট পড়ে না। তাহলে আপেলটা যদি পড়ে যদি নিচে পৌঁছে যায়, তাহলে সেটাকে আমার আবার উপরে পৌঁছে দিতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমার কন্ডিশন হচ্ছে কি, যদি আমার আপেলটা নিচে পড়ে, নিচের ক্ষেত্রে এখানে আমাদের যে আ ভ্যালু সেটা হচ্ছে কি 160 দ্যাট মিনস 160 যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমার এটাকে আবার ভ্যালু দিয়ে সেট করে দিতে হবে। বোলকে যদি টাচ করে তাহলে x এর ভ্যালুটা আমি এখানে randomly পিক করব। -200 থেকে 200 রাখলাম। বাট y এর ভ্যালুটা 160 ফিক্সড। এই জায়গাতে আমার y এর ভ্যালুটা থাকবে। তো যখন বোলটাকে টাচ করবে আমার স্কোরটা ১ করে বাড়বে। এখানে আমি একটা মজার একটা সাউন্ড এড করেছি। তোমরা চাইলে তোমরা তোমাদের মতো করে এখানে সাউন্ডটা চেঞ্জ করতে পারো। ওকে? প্লে সাউন্ড দিলাম। আচ্ছা। এরপর y এর ভ্যালু যেটা বললাম যদি -160 দেখো নিচে যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে আমার এটা আবার আগের পজিশনে নিয়ে যেতে হবে। আমি এখানে একটা কন্ডিশন দিয়ে দিলাম যে যদি আমার স্কোরটা 10 হয় তাহলে আমি এখানে উইন হব। ওকে? যখন আমি উইন হব তাহলে আমার আর আপেল পড়ার কাজ নেই। আমি এটাকে স্টপ করে দিব। এরপর কি হবে দেখো। তো এই ক্ষেত্রে এটাকে আমি চাইলে আরো ইউজার ফ্রেন্ডলি করতে পারি অথবা ফানি লুক দিতে পারি। ফানি লুক কিভাবে দিব? আমি চাইলে এটাকে কালার চেঞ্জ করে দিতে পারি। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি এবং আপেল যে পড়বে, আপেলটা প্রতিবার পড়বে কালার চেঞ্জ হবে। প্রতিবার পড়বে কালার চেঞ্জ হবে। এটাও আমি দিয়ে দিতে পারি। ওকে? তো তোমরা চাইলে এটাকে আরো এনরিচ করতে পারো এই গেমসটাকে। কিভাবে এনরিচ করবা? আমি এখানে একটা আপেল দিয়েছি। তুমি চাইলে মাল্টিপল আপেল এখানে সেট করতে পারো। মাল্টিপল আপেল সেট করতে গেলে তোমার কি করতে হবে? তুমি যতটা আ আপেল এখানে দিতে চাচ্ছ, ঠিক ততটা এখানে তোমার কি করতে হবে? স্প্রাইট সেট করতে হবে। ওকে, কোডটা আমি বুঝিয়ে বললাম। তোমরা যদি কোডের স্ক্রিনশটটা নিতে চাও, সেজন্য আমি কোডটা আবার তোমাদের সামনে এভাবে একটু ধরি। তাহলে ইজিলি তোমরা কোডটার একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নিতে পারো। ওকে? আচ্ছা। চাইলে তোমরা স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারো। আচ্ছা, এরপর তাহলে আমরা দেখি কোডটা একটু রান করে দেখি। ওকে। তোমরা এই যে দেখতে পাচ্ছ সাউন্ড হচ্ছে। প্রতিবার টাচ করছে, প্রতিবার আমাদের এখানে স্কোর ভেরিয়েবলটা ইনক্রিজ হচ্ছে।
এরপর উইন। ওকে? দেন এন্ড দি গেম। তো এই গেমটাকে তোমরা তোমাদের মতো করে আমি যেটা বললাম তোমরা কালার চেঞ্জ করতে পারো আপেলে। মাল্টিপল অ্যাপেল নিতে পারো। ওকে? আর কোডগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা চাইলে স্ক্রিনশট রাখতে পারো। আর কালার দেখে বুঝতে পারবে তুমি কোন ব্লকগুলো আমি এখানে ইউজ করেছি। আচ্ছা। আর গেমটা আমি রান করে দেখালাম। ওকে? এরপর তোমরা আমি যে টাস্কগুলা দিলাম এগুলা তোমরা একটু ট্রাই করে দেখবে। সাউন্ড এড করতে পারো, ডিজাইনটা চেঞ্জ করতে পারো, কালার চেঞ্জ করতে পারো। ওকে, যদি ভালো লেগে থাকে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্রতিবারের মতো আবার বলি, অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা সাবস্ক্রাইব করেছো, তারা সবসময় টাচে থাকবে। ওকে, দেখা হবে পরের কোডিং মজার ভিডিওতে। আল্লাহ হাফেজ। ভালো থেকো সবাই।